फ्रेंड्स आरो एक नतून भिडियोते तुम्हादेर सकलके स्वागत। आजकेर এই ভিডিওতে আমরা আলোচনা করব 11765 রিক্রুটমেন্ট প্যানেল কেন আটকে গিয়েছে এবং 2022 টেট পাস ইন্টারভিউ নোটিফিকেশন কেন আসছে না বা এর মূল কারণ মূল বাধাগুলি কি কি সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা মূল বাধাগুলি একটুখানি সংক্ষেপে আলোচনা করি, তারপরে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা দেখলাম এই রিক্রুটমেন্ট এবং নোটিফিকেশনের মূল মানে বাধা সেটা হচ্ছে 2022 স্টে, 2 নম্বর এনআইএস ডিএলএড, 3 নম্বর ডিএলএড ভার্সেস বিএড ক্লারিফিকেশন, 4 নম্বর পলিটিক্যাল রিজন। এই চারটি কারণের জন্যই কিন্তু রিক্রুটমেন্ট প্যানেল বেরোচ্ছে না এবং 22-এর নোটিফিকেশান আসছে না। আমরা বিস্তারিত আলোচনা করলে প্রথমে আলোচনা করব 2022 স্টে নিয়ে। 2022 স্টে কীভাবে এসছে সেটা আমরা সকলে জানি। সুপ্রিম কোর্ট কিন্তু 2022-এর যে কেসটা সেই কেসটার উপরে স্টে দেওয়ার জন্য প্যানেল কিন্তু বেরোচ্ছে না, অর্থাৎ 11765 প্যানেল বের করতে পারছে না, প্যানেলের উপরে স্টে দেওয়া আছে। তো তাহলে সেখানে 22-এর নোটিফিকেশান না আসার কারণ কি? পর্ষদ সভাপতির কথায় যে কোনো একটা রিক্রুটমেন্ট চলছে বোর্ডের, সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়া যতক্ষণ শেষ না হবে ততক্ষণ নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশান দেওয়া যাবে না। অর্থাৎ 22-এর জন্য নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশান দিতে হলে অবশ্যই 11765 প্যানেল প্রকাশ করবে এবং রিক্রুটমেন্ট কমপ্লিট করে তবেই কিন্তু 22-এর নোটিফিকেশান দিতে পারবে। তো তাহলে 22-এর নোটিফিকেশান না আসার মূল কারণ হচ্ছে 2022 স্টে। এখন আমরা যদি 2022 স্টেটার স্ট্যাটাসটা জানি, এই স্টেটা কবে উঠতে পারে, তো আমরা দেখেছি দীর্ঘদিন কিন্তু শুনানির ডেট আসছে। আজকে 5-6 মাস থেকে শুনানি পর্যায়ক্রমিক ডেট আসতেই থাকছে, কিন্তু শুনানি হচ্ছে না। গত একদিন একটু শুনানি হয়নি, সেটা যদি শুনানি না, সেটা একটা কেসটাকে মেনশন করানোর জন্য বলা হয়। তো সেই দিনকে একটুখানি ম্যাডাম হিমা কোহলি ম্যাম কিন্তু একটুখানি বলেছিলেন যে পর্ষদ চাইলে নিজের রিক্সায় রিক্রুটমেন্ট করতে পারে। পর্ষদ সেটা করেনি, সেক্ষেত্রে কিন্তু 22-এর আবারও স্বপ্নভঙ্গ হয়, অর্থাৎ 22 রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসে না। তো পরবর্তী হিয়ারিং ডেট কিন্তু আমরা দেখতে পেয়েছি 12 জানুয়ারি 2024-এ। তো দেখা যাক সেই দিনকে স্টেটা উঠে কিনা। এই স্টেটা না ওঠানোর জন্যও কিন্তু প্রচুর লোক পিছনে লেগে আছে, সেটা পলিটিক্যাল রিজন বলো আর 2022-এর পক্ষের কিছু ক্যান্ডিডেট বলো, তারা কিন্তু চেষ্টা করছে যাতে ওই তারিখে না ওঠে। তো এই জায়গা থেকে 22-এর একটা খুব খারাপ খবর যে নোটিফিকেশান 12 তারিখের পরে স্টে উঠলে হয়তো 20 তারিখ পর্যন্ত নোটিফিকেশান চলে আসলেও আসতে পারতো। যেহেতু পরীক্ষা 23-এর টেট হয়ে যাচ্ছে 24 ডিসেম্বর, তো সেই জায়গা থেকে যদি 2 মাস পর্যন্ত রেজাল্ট বেরোতে লাগবে, 2 মাসের মধ্যেও যদি রিক্রুটমেন্ট নোটিফিকেশান আনা যায়, সেক্ষেত্রে 22 কিন্তু আর বঞ্চিত থাকবে না। এবার বিষয় হলো এনআইএস ডিএলএড কিন্তু 22 রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোনো রকম সমস্যা করতে পারে না এবং 11765 ক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা করতে পারে না। কেন? এনআইএস ডিএলএডের জাজমেন্ট হয়ে গিয়েছে, এনআইএস ডিএলএড কিন্তু নিয়োগ প্রক্রিয়া থেকে সম্পূর্ণ ছিটকে গিয়েছে। এখন রিভিউ পিটিশন হোক তাতে কোনো ব্যাপার না, রিভিউ পিটিশন বা ক্লারিফিকেশান যাই হোক সেখানে কিন্তু কোনো রকম স্টে পড়বে না, অর্থাৎ নিয়োগে কিন্তু কোনো রকম সমস্যা করবে না। একইভাবে ডিএলএড ভার্সেস বিএডের ক্ষেত্রেও তাই, ডিএলএড ভার্সেস বিএডের ক্লারিফিকেশান যাই আসুক না কেন সেটা আলাদা বিষয়, কিন্তু ডিএলএড ভার্সেস বিএডের ক্লারিফিকেশানের জন্য কোনো রকম স্টে নেই, নিয়োগ প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করা যেতে পারে। এখন পলিটিক্যাল প্রবলেম যেটা বলছিলাম, এখানে একটা ব্যাপার আছে, আমরা জানি না যে এই যে কেসগুলোর দিকে হয়তো আমরা তাকিয়ে আছি, বিভিন্ন কেসগুলো মিটলে হয়তো প্যানেল বেরোবে বা রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসবে। আদৌ কি সেটা আসবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ হচ্ছে, কারণ রাজনৈতিক সমস্যা যেভাবে এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে ঢুকে গিয়েছে, সেই জায়গা থেকে চিন্তা করতে গেলে সত্যি কথা মানে সবারই বিরোধিতা করছি। তো সেই জায়গা থেকে সত্যি প্যানেল কিন্তু প্রকাশ পাওয়া খুবই কঠিন। তো এই জায়গা থেকে একটা সমস্যা হলেও হতে পারে। তো যাই হোক, একটা 22-এর ন্যূনতম চান্স আছে, যদি মানে 22 স্টেট পাসের রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসার ন্যূনতম চান্স তবেই আছে যদি 12 তারিখে স্টেটা ওঠে এবং রেজাল্ট পাবলিশ করতে যদি পর্ষদ একটু টাইম নেয়। মিনিমাম 2 মাস লাগবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই, যতই তাড়াতাড়ি করুক মিনিমাম 2 মাস লাগবে। তো ওই 2 মাসের মধ্যে যদি 17-এর প্যানেলটা প্রকাশ করে, অবশ্যই যদি 11765 প্যানেলটা প্রকাশ করে নিয়োগ করিয়ে রিক্রুটমেন্ট নোটিফিকেশান দিতে পারে, তো তবেই কিন্তু 22 বঞ্চিতরা অবশ্যই আবার একটা সুযোগ পেতে পারে। তো 100% হচ্ছে বঞ্চিত না বলে 99.9% বলা যেতে পারে, 0.1% কিন্তু চান্স এখনও আছে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান 22-এর কিন্তু আলাদাভাবে আসলেও আসতে পারে। পর্ষদ যতই বলুক যে 22-কে আমরা আলাদাভাবে দেখছি হ্যান ইত্যাদি, কিন্তু রেজাল্ট পাবলিশড হয়ে গেলে আর ওই সব কথা খাটবে না। রেজাল্ট যদি একবার পাবলিশড হয়ে যায় 23-এ, সেক্ষেত্রে 22, 23, 17, 14 সবাইকে একসঙ্গে রিক্রুটমেন্ট অংশগ্রহণ করতে হবে, এটা বাস্তব সত্য কথা। পর্ষদ সভাপতি যতই বলুক তার কোনো কথার ভিত্তি থাকবে না, এটাই হচ্ছে বাস্তব কথা। এখন পর্ষদ 22-এর ঐকমত্য যারা সদস্যরা গিয়েছিল তাদেরকে বলেছিল যে 22-কে তারা আলাদা চিন্তাভাবনা করছে। এখন দেখা যাক চিন্তাভাবনা তবেই বোঝা যাবে, যদি রেজাল্ট পাবলিশ করতে দেরি করে তখনই বোঝা যাবে যে হ্যাঁ, কিন্তু 22-কে নিয়ে তারা হয়তো আলাদা চিন্তাভাবনা করছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, থ্যাংক ইউ।